নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে বা সিচুয়েশন চেঞ্জ নিয়ে একটু আলোচনা করি আপনাদের কাছে। কারণ মঙ্গল গ্রহ কম বেশি ৪৫ দিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করে। আমি এর আগে মঙ্গল গ্রহ নিয়ে অনেক রকমই আলোচনা করেছি, অস্ত থেকে উদয়, দীর্ঘদিন পর, নক্ষত্র ট্রানজিট এবং রাশি ট্রানজিট আলোচনা করেছি। আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহের রাশি ট্রানজিট। অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে জলরাশি অর্থাৎ মীন রাশিতে বসে আছে, শনির সাথে জুতি তৈরি করে। কতদিন থাকবে? 11 মে পর্যন্ত। 11 মে দুপুর 12টা 47 মিনিটে 11 মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। থাকবে কতদিন? 20 জুন পর্যন্ত। অর্থাৎ 11 মে থেকে 20 জুন পর্যন্ত। কম বেশি মানে হিসাবটা পেয়েই গেলেন। এই যে এতদিন আপনার মঙ্গল গ্রহ আপনার মেষ রাশিতে বিরাজমান থাকবে, 12 রাশির ক্ষেত্রে তার একটা প্রভাব বিস্তার করে। তার জন্য কিন্তু এই রুচক রাজযোগ, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে তখন কিন্তু সেই জন্য একটা রাজযোগ তৈরি হয়। যেমনি শুক্র বৃষ রাশিতে প্রবেশ করাতে মালব্য রাজযোগ তৈরি হয়েছে। মঙ্গল যখন তার মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য কিন্তু আপনার জন্য এই যে রাজযোগ আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে চলুন তো একটু আলোচনা করে নি। মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে আপনার এই গোচর 11th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার লাভের ঘরে, সফলতার ঘর, সাকসেসের ঘর। মিথুন রাশির ক্ষেত্রে আপনার কিন্তু শরীরের যে প্রবলেম, আপনি দীর্ঘদিন ধরে কষ্ট ভুগছিলেন, কনফিডেন্সের অভাব হচ্ছে, ল্যাক অফ কনফিডেন্স, আপনার কিন্তু সেগুলো কেটে যাবে। মেষ রাশির ক্ষেত্রে মানে মিথুন রাশির ক্ষেত্রে আপনার 11th হাউসে এই যে গোচর, আপনার কিন্তু মানে প্রচুর শুভ লাভ হবে, যোগাযোগ বৃদ্ধি হবে, ঘরে পরিবারের ক্ষেত্রে আপনার খুশির পরিবেশ থাকবে, ঘরে পরিবার কোনো গুড নিউজ পাবেন, কোনো সুখের মহল তৈরি হবে, কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, হওয়ার প্রবল সম্ভাবনা। আপনার বা আপনার ফ্যামিলি কারো কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ হতে, দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল সেই কাজ হবে। আপনি সিঙ্গেল হন যদি, অর্থাৎ অবিবাহিত হন যদি, এটা আমরা বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়া কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন, কারোর সাথে যোগাযোগ করে তার সাথে আপনার বিয়ের পিঠে আপনি বসতে পারেন। চাকরি পেশায় যারা জড়িত আছেন তাদের কিন্তু এছাড়া ডেভেলপ হবে, প্রমোশন হবে, মন মতো ট্রান্সফার হতে পারে। এবং যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। বা যারা কোনো ডিফেন্স লাইনে কোনো চাকরিতে আছেন, প্রশাসনিক দপ্তরে কোনো কাজে আছেন, সেখানে আপনি লাভবান হবেন, লাভদায়ক হবে। এবং আপনার ব্যবসা ক্ষেত্রে, প্রোডাকশন রিলেটেড ব্যবসা বা আদার্স কোনো আগুন রিলেটেড, ফায়ার রিলেটেড কোনো ব্যবসা, সেখানে আপনি লাভবান হবেন। অর্থাৎ আপনার সেখানে সময় দিলে আপনি সেখানে সাকসেস কিন্তু ঘরে তুলতে পারবেন। এবং আপনার মধ্যে রাগ, জেদ, ঔদ্ধত্য কন্ট্রোলে রেখে আপনি যদি লোকজনের সাথে ঠিকমতো কনভিন্সিং পাওয়ার বাড়িয়ে নিয়ে কথা বলতে পারেন, আপনি অনেক না হওয়া কাজ এই সময় কিন্তু আপনি উঠিয়ে নিতে পারবেন। এই সময় কিন্তু আপনাকে ম্যারেড লোকেদের সাথে আপনার কিন্তু সতর্কের কথা, আপনি অবিবাহিত ম্যারেড লোকের সতর্কতা আপনাকে ভুল ব্যাখ্যা করতে পারে, এটা কিন্তু সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে, অর্থ আসার প্রবল সম্ভাবনা, অর্থ আসা একাধিক সূত্রে আপনার অর্থ লাভ হবে। বিশেষ করে আপনি যদি কোনো কনস্ট্রাকশন বা প্রোডাকশন, এই ধরনের কোনো প্রোডাকশন, বিশেষ করে প্রোডাকশন এর কোনো ব্যবসায় জড়িত, তাহলে আপনি অবশ্যই এখানে লাভবান হবে। পরিবারের সাথে একটা সুখ সম্পর্ক, মানে সুখের একটা পরিবেশ তৈরি হবে। এবং ফ্যামিলিতে, বিশেষ করে আপনি বাড়িতে কোনো জমি জায়গা কিনতে পারেন, ল্যান্ড কিন্তু আপনি মামা বাড়ি, মাতুলালের সাথে সম্পর্ক ভালো হবে, তাদের বাড়িতে যেতে পারেন, সুসম্পর্ক তৈরি। অর্থাৎ আপনার যে এই যে মঙ্গলের ট্রানজিট মিথুন রাশির জন্য, ইটস আ মিরাকেল সময়। মিথুন রাশিকে একটাই কথা বলবো, আপনার হেলথের প্রতি সচেতন থাকবেন। হেলথ আগের চেয়ে ভালো হবে ঠিকই, কিন্তু হেলথে সচেতন থাকবেন। বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপারে জলটা বেশি করে খাবেন। কোথাও ঘুরতে প্ল্যান করতেই পারেন, কারোর সাথে যোগাযোগ হতে, নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে, ম্যারেড কোনো বিবাহিত লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে। বি কেয়ারফুল, এগুলো একটু সচেতন থাকবেন এবং ট্রানজাকশনের ব্যাপারে সতর্ক থাকবেন। এটা হলো আপনার মিথুন রাশির জন্য। যাই হোক, এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম। ওভারঅল দিলেও আপনাদের কিন্তু 95 থেকে 97% মিলতে বাধ্য। কেন বলছি?
এই যে বিচার আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের দিয়েছি। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, যদি কোনো আপনাদের কনফিউশন থাকে, শুধু এই মঙ্গলবার ট্রানজিট নিয়ে বোঝা, আপনি যারা আমার নিয়মিত ভিউয়ার, হয়তো কোনো কারণে আপনাদের কনফিউশন বা আপনি কথা বলতে চাইছেন বা প্রেডিকশন নিতে চাইছেন, আমার প্রতি আপনার ভরসা আছে, অবশ্যই আমার এই নাম্বারটা অপরিবর্তনীয় নাম্বার 89107253259433960106। এই দুটো বুকিং হয়, যে কোনো একটা ফোন করে, বিশেষ করে 8910 বেশি আমি নিজে রিসিভ করি অনেক সময়। হোয়াটসঅ্যাপটা এটা ওপেন হচ্ছে, আপনি ইচ্ছা হলে এটাতে কলিং বা হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ করে উপযুক্ত ফিজ বা পারিশ্রমিক আপনি আমার সাথে অবশ্যই কথা বলতে পারেন এবং আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত কথা আপনি অবশ্যই ক্লিয়ার ভাবে জেনে নিতে পারেন। সে আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, বা আপনি কোনো প্রফেশনে থাকেন, বা আপনি পড়াশোনা করছেন বা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, যে সেক্টরেই থেকে দেন, আপনি কিন্তু আমাদের প্রপার প্রেডিকশনটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।